ফাইনালি আমরা যাচ্ছি হচ্ছে হাওয়া মহল। তো চলো হাওয়া মহল এখন যাওয়া যাক। অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট ভারী হয়ে গেছে। এবার হাওয়া মহলে ঢুকে একটা সুন্দর ঠান্ডা হাওয়ায় ঘুম দিয়ে নেবো, ঘুম দিয়ে বাড়ি চলে যাবো। ফাইনালি পৌঁছে গেছি হাওয়া মহলের সামনে। এই যে প্রচন্ড ক্রাউড রয়েছে এখানে, প্রচন্ড ক্রাউড রয়েছে, সবাই হাওয়া মহলের সামনে ভিড় জমিয়েছে। এই হাওয়া মহলটা বেসিক্যালি বানিয়েছিলেন হচ্ছে রাজা প্রতাপ সিং। রাজা প্রতাপ সিং তখন পর্দা প্রথার কারণে রানীদের জন্য বানিয়েছিলেন। কারণ নগরে যখন কোনো অনুষ্ঠান হতো, কোনো রিচুয়ালস হতো, তখন রানীরা এই পর্দা প্রথার জন্য বাইরে এসে দেখতে পারতো না, তখন এই মহলের ভিতর থেকে দেখতো। এই মহলে টোটাল 256টা এরকম ছোট ছোট জানালা রয়েছে। সেই জন্য এই মহলটা খুবই এয়ারি আর কি, খুবই মানে হাওয়া চলে আর কি সবসময়। সেই জন্য এটার নাম হচ্ছে হাওয়া মহল, সেটার জন্য এটার নাম হচ্ছে হাওয়া মহল। আর এই যে সামনে ছিল হচ্ছে জুহুরি বাজার, এই জুহুরি বাজারের যাতে মানে ওখানে বসে বসে জুহুরি বাজারটাকে দেখতে পারে রানীরা, সেই জন্য এই মহলটা তৈরি করা। তার থেকে যদি ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেটা হচ্ছে এই মহলটা তৈরি করার জন্য কোনো রকম ইট ব্যবহার করা হয়নি, পুরোপুরি রেড স্যান্ড দিয়ে তৈরি করা হয়েছে। এবং দেখো এর কালারটা অনেকটা পিঙ্ক 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 পিঙ্ক, যেটা এই পিঙ্ক সিটির সাথে একদম ম্যাচ করে আর কি। তো চলো এখন যাবো আমরা হাওয়া মহলের ভেতরে। আমাদের ওখানে ইসকনে যেমন রয়েছে মানে সব ভেতরে 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 এই যে দোকান, এখানেও তাই অবস্থা, সব ভেতরে ভেতরে দোকান রয়েছে এখানে। এই যে এসবিআই এটিএম রয়েছে, এখানে সামনে রয়েছে গেট, এই গেট দিয়ে এই শোন, এই টুনটুনির সাথে খেলবি? কই টুনটুনি? চলে গেল। আমরা এই যে টিকিট কাউন্টার আছে, আমি টিকিটটা কেটে আনবো। সব জায়গায় ভীষণ দাম টিকিটের। হাওয়া মহলে ঢোকার জন্য ইন্ডিয়ান সিটিজেনদের টিকিট হচ্ছে 102 টাকা, ইন্ডিয়ান স্টুডেন্ট হলে 52, আর এই যে বাচ্চা হলে হচ্ছে 52, বিদেশি টিকিট হচ্ছে 602, বিদেশি বিদ্যার্থী টিকিট হচ্ছে 302। এই হচ্ছে মোটামুটি। অনলাইনেও পেমেন্ট এখানে করা হয়ে থাকে। এই যে পুরোটা এটা সরকারের দ্বারা পুরোপুরি নির্ধারিত হয়, সরকার থেকে পুরো। চলো এখন টিকিটটা কেটে নিই চটপট। এখন চলে এসেছি হাওয়া মহলের ভিতরে। এই যে দেখো আমার পিছনে দেখতে পাচ্ছ হাওয়া মহল, এটা হচ্ছে ভিতরটা। এই যে এখানে রয়েছে হচ্ছে একটা ঝর্ণা, ঝর্ণা যেটা এখনো চালায়নি, ফাউন্টেন চালায়নি। আর ওইদিকে গান টান বাজছে। এদিকে রয়েছে বিভিন্ন বসার জায়গা, আর এগুলো কাছ থেকে একটুখানি দেখার রয়েছে, কাছ থেকে একটু দেখি। ও ভেতরে সেরকম কিছু কারুকার্য নেই, বাট এই যে দেখো গেটটা দেখো, ওয়াও, দারুন 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 গেট। ডিজাইন গুলো দেখো গেটে, খুবই সুন্দর। আমি ডিটেলে কাছ থেকে দেখাচ্ছি, ভীষণই সুন্দর। আরো ভিতরে রয়েছে, এই যে ভিতরে রয়েছে হচ্ছে পুরো হাওয়া মহলের ডিজাইনটা রয়েছে এখানে। এই যে দেখো পুরো সিটির ডিজাইনটা এখানে গ্রাফ করা রয়েছে, কিভাবে হাওয়া মহলটা তৈরি হয়ে রয়েছে। প্যালেসটা পিছনে অনেকটাই বড়, যেটা এখন মানে পুরো পাবলিক পারপাসে ইউজ হয়। তারপরে এই যে দেখো জানালার কালার গুলো দেখো, ওয়াও, কি ভালো না জানালার কালার গুলো, ভীষণই সুন্দর। আর এই যে এখানে রয়েছে মহারাজা প্রতাপ সিং, যিনি হচ্ছেন এই হাওয়া মহলটা তৈরি করেছেন। দেখো এখানে জানালাগুলো কি সুন্দর, এই যে বিভিন্ন কালারফুল জানালা রয়েছে ভিতরে ডিটেলে। এই যে এইগুলো হচ্ছে সেই জানালা যেগুলো খুলে দেয়। 256টা মোট টোটাল এরকম জানালা রয়েছে এখানে। সুন্দর একটা এরকম মহল টাইপের আছে। তো ফাইনালি উপরে তো উঠে গেছি, এইবার দেখাবো সেই জানালার রহস্য, যে একটুখানি ছোট্ট জানালার জন্য এত বড় একটা মহল তৈরি করা হয়েছে। হ্যাঁ, এই জানালাটা অবশ্যই শুধুমাত্র দেখানোর জন্য নয়, ডেফিনেটলি এই জানালাটা তার সঙ্গে সঙ্গে এই ঘরটা এত জানালা 256টা জানালা রয়েছে কারণ প্রচন্ড এয়ার সার্কুলেশন হয়, যার ফলে এখানে সবসময় একটা হাওয়া চলে এবং ঠান্ডা লাগে আর কি। তো চলো, এই হচ্ছে সেই দেখো, এই সেই সুন্দর জানালা, মানে যেটা বাইরেই রয়েছে। এই যে এই খুলে গেল, এই যে চলে গেল, দেখো শুধুমাত্র এইটুকু এইটুকু এই লুকটার জন্য। এই যে দেখো, আমাকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এখান থেকে এই যে এদিকে তাকিয়ে তাকিয়ে দেখছি সব, এই দেখার জন্য
এইরকম ভাবে জানালা তৈরি করা রয়েছে। তো কি ভালো না? খুবই ভালো লাগছে দেখতে।